পৃথিবীর মধ্যে এমন 4 জন নারী ছিল যারা বিশ্ব সুন্দরী ছিল। পৃথিবীর ভিতরে এমন 4 জন নারী যারা সবচেয়ে সুন্দরী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুন্দর বানিয়েছিল। পৃথিবীর ভিতরে এমন 4 জন নারী ছিল যারা পৃথিবীর মধ্যে সেরা সুন্দরী, যারা পৃথিবীর মধ্যে সেরা সুন্দরী। আজকালকে দেখবেন যে ভারতের মধ্যে ঐশ্বরিয়া রায় আছে না নাই, মনে করেন বিশ্ব সুন্দরী, এর চেয়ে লক্ষ কোটি গুণে সুন্দরী ছিল 4 জন মহিলা। এদের মধ্যে একজন ছিল হযরত হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রী, নাম আছে, ছিলেন না? হাওয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন অত্যন্ত সুন্দর। 2 নম্বরে ছিল বিশ্ব নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম, তিনি ছিল অত্যন্ত সুন্দর। 4 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা, নাম শুনেছেন না শুনেন নাই? এই 4 জন মহিলা আমার বন্ধুগণ, আমার ভাইরা, সবচেয়ে বিশ্ব সুন্দরী ছিল আমার বন্ধুগণ, আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কত সুন্দর করে বানিয়েছিলেন। আজকে ঐশ্বরিয়াকে রায়কে দেখলে আমাদের মনে হচ্ছে কত সুন্দর, কিন্তু তাদেরকে দেখলে, এই 4 জন মহিলাকে দেখলে খাবার খেতে ইচ্ছা করতো না, এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছিলেন। হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম শুয়ে আছেন। ঘটনাটা ভালো করে শুনেন। আদম আলাইহিস সালাম শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে তার বাম পাশে রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন যে একজন সুন্দর মেয়ে একজন শুয়ে আছে, দাঁড় বসে আছে। আদম আলাইহিস সালাম দেখে ডাক দিয়ে ধরতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আদম, তার দিকে তাকানো যাবে না, তাকে ধরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম, তার দিকে তাকানো যাবে না, তাকে ধরা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কি কাজ করলে ধরা যাবে সে কাজটা আমাকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আদম, ধরা যাবে একটাই কারণ, তাকে ধরতে হলে বিবাহ করতে হবে। ধরতে হলে কি করতে হবে? বিবাহ করতে হবে। এই আয়াত থেকে আমার বন্ধুগণ এখানে একটা কথা হলো, এখান থেকে প্রতীয়মান হয় যে বিবাহর আগে কোনো মহিলার দিকে তাকানো জায়েজ নাই, ধরাও জায়েজ নাই। তাকানো জায়েজ নাই, ধরাও জায়েজ নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন যে, আদম, তার দিকে তাকাতে পারবে না, তাকে ধরতে পারবে না। আজকে দেখেন পুরা বাংলাদেশের ভিতরে যুবকীরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? জিএফ বিএফ আছে না নাই? এগুলো হালাল না হারাম? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম, তুমি যদি ধরতে চাও তাহলে বিবাহ করতে হবে। আল্লাহ আমার বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিবাহ করতে হলে দেনমোহর দিতে হবে। দেনমোহর আছে? বলছে, আল্লাহ, আমার কাছে কিছু নাই। তো কিছু নাই তো কেন বিবাহ করতে চাও? কিছু নাই তো কেন বিবাহ করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনাকে জিজ্ঞাসা করবে কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে, আদম আলাইহিস সালামের স্ত্রী, আদম আলাইহিস সালামের মোহর কি ছিল, স্ত্রীর মোহর কি ছিল? কেউ জানেন না? কি বলেন তো? জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার দেনমোহর হয়ে যাবে। তুমি আমার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের নবী, সর্বযুগের নবী। তোমারই সন্তান হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি যদি 10 বার দুরূদ পড়ো তাহলে তোমার দেনমোহর হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখনো পৃথিবীতে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, এখনো আমাদের নবী আসে নাই। আমাদের নবীর সম্মান কত, মর্যাদা কত, যে আমাদের নবী আসার আগেই তার সম্মান কত, যে তার উপরে দুরূদ পড়লে আদম আলাইহিস সালামের বাবার বিবাহতে ছেলের উপরে দুরূদ পড়লে কি হয়ে যাবে? দেনমোহর হয়ে যাবে। সে নবীর উম্মত, আমরা কত সর্বশ্রেষ্ঠ উম্মত। কিন্তু আজকে আমাদের কাজগুলো দেখলে দেখবেন বন্ধুগণ, আপনাদের কাজগুলো, আমাদের কাজগুলো দেখলে মনে হয় সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা না, সর্বনিকৃষ্ট উম্মত আমরা। এই জন্য আদম আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। বিবাহ যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী চলে যাও বাসার ভিতরে, বাড়িতে, কোথায়? জান্নাতে। বলেন তো আমাদের আদি পিতাকে, আদম আলাইহিস সালাম, তিনার বাড়ি কোথায়? জান্নাতে।
তিনার বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের আদি পিতার বাড়ি কোথায়? আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাত। মুসলমানদের বাবার বাড়ি কোথায়? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যাও, জান্নাতে চলে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করে দিলেন, বিবাহ করে যারা বিবাহ করবে দুনিয়ার ভিতরে, বিবাহ করে বউ নিয়ে শ্বশুর বাড়ি না বাবার বাড়ি যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঘর জামাই না, বউ নিয়ে বিয়ে করে কোথায় যেতে হবে? বাবার বাড়ি যেতে হবে। আদম আলাইহিস সালামকে বললেন যে তোমার বউ নিয়ে তুমি জান্নাতে যাও, বাড়িতে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুলা, ওয়াকুলা শব্দের দিকে খেয়াল করেন। ওয়াকুলা, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যা পড়বে তোমার স্ত্রীকে তা পড়বে, তুমি ঘুরতে যাবে তোমার স্ত্রীকে পর্দা মেনটেন করে নিয়ে ঘুরতে যাবে, তুমি যে কাপড় পরিধান করবে তোমার স্ত্রীকে সে কাপড় পরিধান করাবে, যে মানের কাপড় পরিধান করবে সে মানের কাপড় পরিধান করাবে। তুমি জুব্বা পরো, তুমি শার্ট পরিধান দাও, 2000 টাকা দামের শার্ট, তোমার স্ত্রীকে 250 টাকা দামের 3 পিস কিনে দাও। এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য স্ত্রীকে নিজে যা খাবে স্ত্রীকে খাওয়াবে। কিন্তু আজকে আমরা যখন বাজারে যাই তখন জন্মের মতো খাওয়া খেয়ে আসি, আর বাড়ি আসার সময় 5 টাকার বাদাম নিয়ে আসি। জোরে বলেন ঠিক কিনা? নিজে যা খেতে হবে স্ত্রীকে তা খাওয়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু হাযিহি শাজারাতা, আর তুমি ওই গাছের কাছে যেও না, ওই গন্ধম গাছের কাছে যেও না। শুধু গন্ধম গাছ নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে অর্ডার দিয়ে দিয়েছেন, তোমরা দুনিয়াতে থাকবা, তোমরা কখনো অন্যায় কাজের ধারে কাছেও যাবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাচ্ছে, অর্ডার দিয়ে যে কাজগুলো করতে হবে এই কাজগুলো আমরা ছেড়ে দিতে হবে।